হুট করেই বাসার সবাই মিলে পূর্বাচল গিয়েছিলাম সন্ধ্যার পরে। তো ওখানে যেয়ে মটকা চা খেলাম। আরও কিছু কিছু মজার স্মৃতি সেখানে আছে, তো সব কিছু তো আর একবারে শেয়ার করা যাবে না। তো মটকা চায়ের যে দোকানটা, ডেকোরেশনটা দেখছিলাম, ডেকোরেশনটা বেশ ভালোই ছিল। চাটাও মোটামুটি ভালো টেস্ট ছিল, তবে এখানে পরিচ্ছন্নতার দিকটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো এটাই হলো আমাদের সেই মটকা চা। এটা পরীক্ষামূলক না হয়েছিল, যদি ভালো লাগে পরে আবার নেব সবাই মিলে, সেটাই ধারণা করা হচ্ছিল আর কি। তো চা ভালোই ছিল, যার কারণে আমরা সবাই মিলে আবার খেয়েছি। আর এখানে হলো আমরা হাঁসের মাংস, চিতই পিঠা আর রুমাল রুটি আর হলো চাপটি, সব কিছু মিলেই খেয়েছি সবাই মিলে। তো মোটামুটি ছিল। আর এখানে গ্রাম্য পরিবেশে খুব সুন্দর একটা মিষ্টির দোকান ছিল। আমি সাথে করে ভিডিও করে নিয়ে এসেছি, আবার মিষ্টি কিনে নিয়ে এসেছি। এটা হলো বালিশ মিষ্টি বলে। তো এটা আমার এখানকারটা টেস্ট করা হয় নাই, আমরা এটা নেত্রকোনারটা খেয়েছি। আর এগুলো হচ্ছে রসগোল্লা, রসে ডুবানো রসগোল্লা। এটা ল্যাংচা, ল্যাংচা মিষ্টি। এগুলো রসমালাই। রসগোল্লাই ছিল বেশি, এগুলো ল্যাংচা মিষ্টি বা কালো জাম। সব মিষ্টি রসে একদম টইটুম্বুর করা ছিল। তবে দোকানটা দেখে আমার কাছে খুব একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ মনে হয়েছে, ভালো লেগেছে দেখে। তো আমরা নিচ্ছিলাম, সেটাই প্যাকেট করছিল। আর এদিক থেকে আমাদের জুনাইরা রসমালাই খাচ্ছে। তো ওইখানে মানে অনেক লোকজনের হট্টগোল ছিল, যার কারণে আমি সেই অরিজিনাল কথাগুলো রাখতে পারিনি। এটা হচ্ছে দই। আসলে ও তো বাচ্চা মানুষ, ওকে দেওয়া হয়েছে কিন্তু ও অত খেতে পারে নাই।